বেটাই তুই আমার কথা শুনবি না কার কথা শুনবি? হ্যাঁ, পাশের বাড়ির বেটির কথা শুনবি? অসভ্য ফকির জানে কথাকার। তুই আত্মীয়র বাড়িতে যদি আবার যাস তোর আমি ডিভোর্স দিব। আমি আত্মীয় বাড়ি যাবো না কার বাড়ি যাবো? ছোট লোকের বাচ্চা তুই কার বলছিস? এই তুই তোর বাপ চরিত্র ভালো আছে নাকি? আমি খাওয়াই বলে তুই আছিস তোর বাপের ফ্ল্যাট থেকে বের করে দিবি বলে? অসভ্য, তুই তোর জানে কথাকার। মনে করেছিলাম এই বিল্ডিং এ শুধু ভদ্রলোকেরা থাকে, কিন্তু ভুল। আমি ভুল। পাশের বাসার মঞ্জুবের ভাবি যে লেভেলে ঝগড়া করে, এটা কোনো কথা? যাক, এটা তাদের পার্সোনাল ব্যাপার, এটা মানুষজনকে না জানানোই ভালো। আমি আপনাকে আপন মনে করে শেয়ার করলাম, আপনি আবার কাউকে বলবেন না প্লিজ। মানু ভাই, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো। নাকিব ভাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? খুবই ভালো। একই বিল্ডিং এ থাকি, আপনার সাথে তো দেখাই হয় না। এই যে দেখা হয়ে গেল। আচ্ছা, মঞ্জু ভাই কি একটু বোঝাতে পারেন না? সারাদিন বউয়ের সাথে তার ঝগড়া লেগেই থাকে, আর বউয়ের গায়ে হাত তোলাটা কি ঠিক বলেন? আপনি জানলেন কেমনে? আমি নিজ কানে শুনেছি। একটাবার চিন্তা করেন তো, আমি শুনেছি দেখে 10 কান হয়নি। অন্য কেউ যদি শুনতো এতক্ষণে 20 কান হয়ে যেত। যাক, এটা তাদের পার্সোনাল ম্যাটার। মানুষের পার্সোনাল ম্যাটার নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। কিন্তু এই যে আমাকে বলে দিলেন যে, ওটা তো আমি আপনাকে আপন মনে করে শেয়ার করলাম, কাউকে বলবেন না প্লিজ। রে রাকিব ভাই, কাউকে বলবেন না প্লিজ। আপনি তো এরকম 5 জন 10 জন 20 জন খালি বলবেন যে আপন দেখে বললাম, কাউরে বলবেন না। এভাবে 10 জন 20 জন 100 জন করে বলবে, আর সবাই বলবে আমি আপন, কাউরে বলবেন না প্লিজ। ছাদে আসলে কিভাবে? কেউ দেখে ফেললে? কেউ দেখবে না, একটা কাউকে পক্ষীও দেখবে না এই রাইতে। তাই বলে এত রাতে রিস্ক নিয়ে ছাদে আসার কি দরকার? কালকে তো আমাদের দেখা হচ্ছেই। তোমারে দেখার লিঙ্কে মোর এই বুকটা ধরপড় 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 করতে আসলে, এই যে তোমার এখন দেখছি ধরপড়টা কমছে। আচ্ছা, দেখা হয়েছে, এবার যাও, নয়তো আমাদের অন্য কেউ দেখে ফেলবে। দেখালাইছি কইয়া দিমু, দেখালাইছি কইয়া দিমু। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমার আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেল মনে হয়? না মানে আপনার গোফ দেখলে তো আঙ্কেলই মনে হয়। শোনো মেয়ে, গোফটা যদি চেঁচে ফেলি তোমার প্রেমিকের বয়সী মনে হবে। তো তোমরা মাঝরাতে এই ছাদে কি করছিলে এখানে? কিছু না আঙ্কেল, একটু বাতাস খেতে আসছিলাম। বাতাস? বাতাস খেতে তোমার ছাদে আসতে হয়? বাসায় কোনো ফ্যান নেই যে বাতাস খেতে পারবে? ঠিক আছে, তুমি এই বিল্ডিংয়ে থাকো, বাতাস খেতে আসতেই পারো। এই ছেলে, তুমি কি খেতে এসেছো এখানে? এখানে তোমার কি কাজ? কাকু মই একটু বাতাস খাইতেছি, ঠান্ডা বাতাস এই ছাদে লিঙ্কে। কে কাকু? সরি ভাইয়া। ও, তুমিও বাতাস খেতে এই বাসার ছাদেই এসেছো? কেন, তোমার বাসার ছাদে কি বাতাস আসে না? দোলা দেয় না? বাতাস খাচ্ছ ঠিক আছে, এত হাত ধরাধরি কিসের? আমি যদি সময় মতো না আসতাম তাহলে তো একটা সিন পার্ট হয়ে যেত। আঙ্কেল সরি ভাই, আমরা তো কোনো সিন পার্ট করিনি, জাস্ট একটু দাঁড়িয়েছিলাম। সিন পার্ট করবে কখন? সিনেমা শুরুর আগেই তো ইন্টারভাল চলে এসেছে, মানে আমি চলে এসেছি। শোনো, তোমাদের এই বয়স আমি অনেক পার করেছি, সবই বুঝি। এই ঘটনাটা সবাইকে জানানো দরকার। শোনো, তোমাদের 60 সেকেন্ড সময় দিলাম, আমাকে কিভাবে কনভিন্স করবে করো।
আমি রেডিসনে নাস্তা করি, খাওয়া শেষে ওয়েটারকে এই টাকাটা আমি টিপস দিই। এটুকুই। আর একটা টাকাও নাই, বিশ্বাস করুন। বিশ্বাস নইলে মানি ব্যাগ চেক করে দেন। থাক, আমি মানুষের ব্যক্তিগত জিনিস চেক করি না। বাট নাইস ওয়াচ, সুন্দর ঘড়ি। বাহ, তুমি আমাকে উপহার দিচ্ছ নাকি? যাক, কেউ আমাকে ভালোবেসে কিছু উপহার দিলে আমি না করতে পারি না। ঠিক আছে, আসি। আঙ্কেল, কে তোমার আঙ্কেল? না মানে সরি ভাইয়া, প্লিজ এই ব্যাপারটা কাউকে বলবেন না। তোমার কি আমাকে অসৎ মনে হয়? তাছাড়া তোমার প্রেমিক পুরুষ আমাকে দারুণ একটি ঘড়ি উপহার দিয়েছে, সুতরাং এই কথা আমার গোফের উপরে একটুও যাবে না। আসি, চালিয়ে যাও। ভাবি, জি ভাই, ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। ওই যে আমাদের বাসায় আজাদ ভাই আছে না, তার মেয়ে ত্রিনা ঠিকই ছাদে একটা ছেলের সাথে পুরো সিনপাট করতে চলে যাচ্ছিল। কি বলেন ভাই? জি ভাবি, ঠিকই বলছি, শুধু আমি গিয়েছি দেখেই সিনপাটটা হয়নি। তাছাড়া মেয়েটা হাত পা ধরে এত রিকোয়েস্ট করলো, আপনাকে আপন মনে করে শেয়ার করে ফেললাম। কাউকে বলবেন না প্লিজ। প্রমিস, কাউকে বলবো না। ঠিক আছে ভাবি, আস। ওকে। কিভাবে দেখলেন ভাই? ভাই, দেখাটা আমার ভাগ্যেই ছিল। আমি তো যাচ্ছিলাম আমার কাজে, কিন্তু ছাদে ওঠার সময় আমি চুপি চুপি গিয়েছি। গিয়ে দেখি টিনা আর ওই ছেলেটা জায়গায় সিনপাট হতে যাচ্ছে। বলেন ভাই? জি ভাই, শুধু আমি চলে গিয়েছি সময় মতো, তাই সিনপাটটা হয়নি। যাই হোক, আমি আপনাকে আপন মনে করে শেয়ার করলাম, কাউকে আবার বলবেন না। কি বলেন? আমাদের আজাদ ভাইয়ের মেয়ে টিনা? জি ভাই, আমি বলছি কি তাহলে, আজকালকার মেয়েদের অবস্থা একবার চিন্তা করে দেখেছেন? আমি যদি না যেতাম তাহলে তো। যাই হোক, আপনি আমার আপন মনে করে তো কথাটা বলছেন, তাই না? যাতে কাউরে না বলি। আপনি আর আমি ছাড়া এই কথা কেউ জানবে না। এই আপনি ভাই, শোনো শোনো। এই ফারুক, কি অবস্থা? উঠে দাঁড়াও, মোবাইল রাখো, আমার গল্প শোনো। কাউকে আবার বলো না প্লিজ। হ্যাঁ, কি হলো, তুমি তো তাড়াহুড়া করতেছো কেন? কি স্যার? তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আছে। ইম্পর্টেন্ট আবার গুরুত্বপূর্ণ কিভাবে হয়? একটা বাংলা একটা ইংলিশ, এই তো। আচ্ছা, তুমি কি আমার ভাষার ভুল ধরবা নাকি আমার কথাটা শুনবা? আমার কান খোলা আছে, বলো। শোনো, এই কথাটা শোনার জন্য একটা ইন্দ্রিয় জাগ্রত রাখলে হবে না, বাকি 5টা ইন্দ্রিয় জাগ্রত রাখতে হবে। আচ্ছা, তুমি যে তাড়াহুড়াটা করতেছো, মনে হচ্ছে কোথাও আগুন লেগে গেছে, সেখানে এখন ফায়ার সার্ভিস নিয়ে যেতে হবে। কি এমন ইম্পর্টেন্ট কথা বলো তো? আচ্ছা শোনো, ওই যে আমাদের বিল্ডিং এ আজাদ সাহেবের মেয়ে ত্রিনা আছে না, আমি দেখি কি সে তার প্রেমিক যুবকের সাথে ছাদে রাতের বেলা টাঙ্কি মারতেছে। আমি যদি সময় মতো সেখানে না যেতাম তাহলে জায়গাতে বি গ্রেডের একটা সিন পার্ট হয়ে যেত। ব্রিগেড কি? তুমি বুঝতেছো না? প্রেমিক প্রেমিকা ছাদে একেলা, একদম বাতাস, একটা পরিবেশ, তুমি বুঝতেছো না? না, আমি বুঝি না। আমি তো প্রেম করিনি, আমি বুঝবো কি হবে? আমি তো বিয়ে করে ফেলছি। তাও একটা কথা। এই ওয়েট ওয়েট ওয়েট, তুমি কিভাবে দেখলা যে তারা ছাদে সিং পাট করছিল? আচ্ছা, আমি যাচ্ছিলাম ছাদে বাতাস খাওয়ার জন্য, চুপি চুপি ছাদে গিয়েছি, গিয়ে দেখি ছেলে মেয়েগুলো টাঙ্কি মারতেছে। তুমি চিন্তা করো তো, আমি যদি সময় মতো না পৌঁছাতাম কি একটা অবস্থা হয়েছে তোমার। আচ্ছা, মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে তুমি কেন নাক গলো? আমি না বুঝি না, এই অভ্যেস কি তোমার এখনো যাবে না? আর ঘটনা ঘটছে কালকে রাতে, তুমি আজকে আমাকে বলতেছো কেন? আমি সারা রাত ভেবেছি এই ঘটনাটা আমার কাছে গোপন থাক, কাকে বলবো কাউকে না বলি। কিন্তু সকালে যখন চোখটা খুলেছি তখন আমি ভাবলাম আমার বই তো আমার আপন, সে ছাড়া কে আছে আমার জীবনে? আমি তাকে বলবো না তো কাকে বলবো বলো? তোমার কি কোনো কথা মুখে আটকায় না? মুখে আটকায়, কিন্তু গোফের উপর উঠতে পারে না। তোমাকে আমি শুধাতে পারলাম না, তোমাকে আমি শুধাতে পারবো না। শুধরাতে হবেও না। শোনো না, আমার বসের গল্পটা বস কি করেছে জানো? আবারও কথা বলতেছো?
আসসালামু আলাইকুম বস। এটা মালিহা ম্যাডাম না? হ্যাঁ মালিহা ম্যাডামই তো। ম্যাডাম আপনার তো অফিস ছুটি হয়েছে বেশ আগেই, আপনি এখানে রেস্টুরেন্টে কি করছেন? ও আমার সাথে আসছে। জি বস, দেখতেই তো পাচ্ছি আপনার পিএস আপনার সাথে রেস্টুরেন্টে এসেছে। পিএস হওয়ার কি সৌভাগ্য বস, আপনার সাথে আসা যায়, বসা যায়, খাওয়া যায়। আই উইশ আমি আপনার পিএস হয়ে আপনার সাথে এখানে খেতে আসতে পারতাম। ওর সাথে আমার একটা মিটিং আছে। মিটিং? কার মিটিং? কিসের মিটিং বস? আমি তো কোনো ক্লায়েন্ট দেখতে পাচ্ছি না এখানে। ও আসলে সব মিটিং তো সবার সামনে অফিসে করা যায় না, কিছু মিটিং রেস্টুরেন্টে করতেই হয়। আর এত কাজের প্রেশার বস, কাজ বেশি থাকলে রিল্যাক্সও তো একটু করাই দরকার বস। রাকি তুমি কিন্তু বেশ বাড়াবাড়ি করছো। বস আমি কোথায় বাড়াবাড়ি করছি? আপনি তো বস আপনার পিএস কে এনে এখানে রেস্টুরেন্টে বসে ডেটিং করছেন। কিউজ মি, আমরা ডেটে না মিটিং এ আসছি। ম্যাডাম চেতবেন না, আগে আপনার ঠোঁটে লিপস্টিকের কালারটা একটু ঠিক করে নেন। আর বস আপনার ঠোঁটে একই রং লেগে আছে, একটু ঠিক করেন। মানে তো তুমি কেন এখানে আসছো? বস আমার তো আসলে রেস্টুরেন্টে খাওয়ার শৌখিনতাটা কম, আমাকে এখানে রুবা ম্যাডামই পাঠিয়েছে। ও তুমি রোবার হয়ে আমার ইনকোয়ারি করার জন্য এসছো? হ্যাঁ এই ছেলে, তুমি কি আমার চাকরি করো নাকি রোবার চাকরি করো? বস আপনি মহান, আমি অবশ্যই আপনারই চাকরি করি, আমি আপনার আন্ডারে আছি। আমি যদি আপনার আপন লোক না হতাম তাহলে আপনার সমস্ত আকাম কুকাম কিন্তু সবাইকে বলে দিতাম। এই যে গত মাসে আপনি যে একটা অফিস ট্রিপে গেলেন দুবাইতে একটা এমপ্লয়িকে নিয়ে, সেই কথা কি আমি কাউকে বলেছি বস? সেজন্য আমি তোমাকে যে কক্সবাজারের ট্রিপটা দিয়েছি সেটা ভুলে গেছো? আপনি মহান স্যার, আপনার মতো উদার মানুষ আমি দুটিও দেখিনি। আপনি তো আপনার কর্মচারীদের একদম নিজের বুকে টেনে নেন, বিশেষ করে নারী কর্মচারীদের। তুমি কি চাও? বস আমি আপনার কাছে বেশি কিছু কি চাবো, জাস্ট আমার প্রমোশনটা চাই। এই প্রমোশনে আমার লাভ হবে না বস, এই প্রমোশনটাতে আপনারই লাভ হবে। তোমার প্রমোশন দিয়ে আমার কি লাভ? বস সবাইকে দিয়ে তার বিশ্বাস নেই, আমি তো আপনার বিশ্বাসযোগ্য মানুষ বস, আপনার কাছের মানুষ। আপনার যে কোনো গোপন কথা আমার গোফের উপর একটুও যাবে না। আর আপনি চলেন তো গোপবিহীন লোকদের সাথে, তাদের মুখ ফসকে গেলে তো করে কথাটা রুবা ম্যাডামের কানে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও আমি সেটা দেখবো। এখন তুমি যাও। শোনো, মানে এই বিষয়টা কাউকে বলো না প্লিজ। কি যে বলেন বস, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন বস, আপনার যে কোনো কথা আমার গোফের উপর একটুও যাবে না বস। আসি বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, আপনার মুখে মুখে এত তর্ক করে আপনি এখনো ফায়ার করতেছেন না কেন? আহা ওকে ফায়ার করে যাবে না, ওর কথা আমার ওয়াইফ মানে রূপা সব কিছু বিশ্বাস করে। আচ্ছা বাদ দাও তুই সব। ভাবি চাটা খান না। আপনার চা খাওয়া হইলে আমি একটা কথা বলতে পারি। শোনেন ভাবি, আপনার হাজবেন্ডের মুখ তো পাতলা কেন? ভাবি এটা তো আমার কিংবা আমার হাজবেন্ডের দোষ না, আল্লাহ তাকে যেমনভাবে সৃষ্টি করেছে তেমনই সে। আর এই যে কিছুদিন আগে আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো ঠোঁটে একটু ফিলার করো, ঠোঁটে ফিলার করলে ঠোঁটটা মোটা লাগবে। সে করবে না, সে বলেন কি জানেন, সে বলে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা মানে পাপ। আরে ভাবি, এই পাতলা সেই পাতলা না, আমি আপনার হাজবেন্ডের ঠোঁটের কথা বলছি না। তাহলে আপনি কিসের কথা বলছেন ভাবি? মানে আপনি কি দেখেছেন? আপনার হাজবেন্ডের কাছে কোনো কথা বললে সেটা তো সে গোপন রাখতেই পারে না, বরং আর রসকস মিশিয়ে মানুষের কাছে বলে বেড়ায়। কি বলছেন ভাবি, আমার হাজবেন্ড রসকস মিলিয়ে কথা বলবে? না, জি ভাবি, আপনার হাজবেন্ড রসকস মিলায় কথা বলেন। তাহলে শোনেন, সেদিন আমি আর আমার হাজবেন্ড জনে একটা বিষয়ে কথা বলছিলাম। আপনার হাজবেন্ড কি করেছে? আর এই পেতে কথা শুনেছে, এটা তো একটা অপরাধ করেছে। পরে কি করেছে, মানুষের কাছে যে বলেছে আমার হাজবেন্ড বলে আমাকে পিটাইছে। এটা কোনো কথা বলেন? হ্যাঁ, এটা কোনো পুরুষ মানুষের কথা? এবং যার কাছে যে বলেছে তাকে বলেছে কি, দেখেন ভাই আপনাকে বিশ্বাস করে বললাম, আপনি কিন্তু কথাটা কাউকে বলবেন না প্লিজ। কি বলেন ভাবি, মানে আমার হাজবেন্ডের মুখের কথা তো গোপ পর্যন্তই যায় না, সে কিভাবে মানুষকে বানিয়ে বানিয়ে কথা বলবে? না না না, এটা আমি কিভাবে বিশ্বাস করব? খালি বানায় বানায় কথা বলে না ভাবি, কারো যদি ঘা হয় সে বলে ক্যান্সার হয়েছে। আপনি আপনার স্বামীকে একটু বুঝেন। সব ভালো লাগে ভাবি, কিন্তু পুরুষ মানুষ যে চগলখড়ি করে না, এটা একদমই ভালো লাগে না। আচ্ছা ভাবি বাদ দেন না, শুনেন যা হয়েছে, এই কথাগুলো কাউকে বলবেন না প্লিজ। কাউকে বলবো না মানে কি? আমি দেখবো ব্যাপারটা। হ্যাঁ, বিষয়টা অবশ্যই আপনি দেখবেন, না দেখলে মামলা মোকদ্দমা পর্যন্ত আমি করবো, থানা পুলিশ করবো। আপনার হাজবেন্ডের অপরাধীকে চাকরি ভাবে পাশের ভাবি আমরা ঝগড়াই করতেছি। হ্যাঁ, আমি এখানে বসতে ভাবি চাটা খেয়ে যাবেন না?
কি ব্যাপার রাকিব, চুপ হয়ে আছো যে? কি বললে বলবে, ফোনে অস্থিরতা দেখালে, এখন চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? ম্যাডাম, যখন রোমপুরে যাচ্ছিল তখন নীরব বসে বাঁশি বাজাচ্ছিল। আপনার সংসার পুরো অঙ্গার হয়ে গেছে, আপনি কিছুই জানেন না, আপনি বসে বসে বীণা বাজাচ্ছেন। মানে বুঝলাম না, কি হয়েছে সেটা বলো। ম্যাডাম, আমি সারা জীবন শুনেছি মানুষ যেই পাতে খায় সেই পাতে ছিদ্র করে, কিন্তু মানুষ যেই পাতে খায় সেই পাতে যে পারমাণবিক বোমা চেলে ফেলে সেটা আমি জীবনে প্রথম দেখলাম। আমার খুব মায়া লাগে ম্যাডাম, আমার খুব কষ্ট হয় আপনার জন্য। কি হতে কি হয়ে গেল ম্যাডাম? রাকিব, কান্নাকাটি না করে ভাই আমার কি হয়েছে সেটা বলবে। আমি কি বলবো ম্যাডাম, আমি নিজেই তো মেনে নিতে পারছি না। আপনি যেই কুকুরকে খাওয়ালেন, লালন পালন করলেন, সেই কুকুর আপনার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ না হালুম হালুম করে আপনাকে খেতে চাচ্ছে ম্যাডাম। তুমি না অনেক বেশি পেঁচাও, এত না পেঁচায় আসল ঘটনাটা বলো তো। পুড়ছে ম্যাডাম, ধোঁয়া আসছে, গন্ধ আসছে, আপনার দেবালয় পুড়ছে ম্যাডাম। আরে কি হয়েছে সেটা বলো। কি আর বলবো ম্যাডাম, মানুষের গোপন কথা তো আমার গোফের ওপর যায় না, গোফে আটকে যায়। তো গোফ কেটে ফেলো। ম্যাডাম, এত মোটা গোফ কাটারও তো একটা খরচাপাতির বিষয় আছে। ওকে ফাইন, তোমার গোফ কাটার খরচাপাতি আমি দিচ্ছি, বাট তুমি ঘটনাটা কি বলো। না ম্যাডাম, আমি নিজ চোখে যা দেখেছি তা আমি বলতে পারবো না ম্যাডাম। কথা আমার মুখে চলে আসছে কিন্তু গোফে আটকে যাচ্ছে, গোফের উপরে উঠছে না ম্যাডাম। বললাম তো গোফ কাটার টাকা আমি দিচ্ছি, এখন বলো তো। ম্যাডাম, আমি যেতে না যেতেই বস আর বসের পিএস মালিহা ম্যাডাম আমাকে চিনে ফেলেছে। আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, এখানে কি ইনকোয়ারি করতে এসেছো? ম্যাডাম, আপনি একবার ভেবে দেখেন, আপনার মতো পবিত্র মহিলা, একজন ভালো চরিত্রের মহিলা কি কোনোদিন তার স্বামীকে সন্দেহ করবে? আমাকে ইনকোয়ারি করতে পাঠাবে? আপনি বলেন ম্যাডাম। তারপরে কি বললো? ম্যাডাম, তারপর কি বললো সে কথা আমি আমার নিজ মুখে বলতে পারবো না। আমার গোফের ওপর যদি ঠাডা পরে ছাই হয়ে যায় তাও আমি বলতে পারবো না ম্যাডাম। রাকি, তুমি কি চাও সেটা আমাকে বলো। তুমি যা চাও আমি দিচ্ছি তোমাকে, বলো কি চাই। ম্যাডাম, কি আর চাবো, জাস্ট আমার প্রমোশনটা ম্যাডাম। ম্যাডাম, আমাকে বস বলেছে আমি যদি আপনাকে বলে দিই তাহলে প্রমোশনটা দিবে না, আমি যদি না বলি তাহলে প্রমোশনটা দিবে ম্যাডাম। আমি গরিব মানুষ, দিনে আনি দিনে খাই, আমার কি উপায় ম্যাডাম? এক্সকিউজ মি, ও প্রমোশন দেওয়ার কে? এই প্রতিষ্ঠানটা আমার বাবার, এই প্রতিষ্ঠানের এমডি আমি। তোমাকে যদি প্রমোশন দিতে হয় তাহলে আমি দিব, তোমাকে আমি ডাবল প্রমোশন দেব। এখন বলো আমার লক্ষ্মী ভাই, কি হয়েছে বলো। ম্যাডাম, আমি কথা বলার সময় তো কাছে চলে যাই, আমি গিয়ে খুব খেয়াল করে দেখি কি বসের পিএস মালিহা ম্যাডামের ঠোঁটের যে কালার আর বসের ঠোঁটের কালার একই ম্যাডাম। জি ম্যাডাম, পর আমি বললাম তাড়াতাড়ি মুছে ফেলেন বস, কেউ যদি দেখে ফেলে কি একটা বাণিজ্যতের ব্যাপার না। তারা তাড়াতাড়ি টিস্যু পেপার দিয়ে ডলে ফেললো ম্যাডাম। মাই গড, কত বড় চিটারো! ও একটা রাস্তার ফকির ছিল, ইউনো। ওরে আমি ভালোবেসে রাস্তা থেকে তুলে এনে আমি ওকে বড় লোক বানাইছি। ম্যাডাম, আপনি কষ্ট পাবেন না, আমি সব ব্যবস্থা করতেছি, আমি তো আছি। আপনি জাস্ট বদমাসটাকে ধরে ফেলবেন, হাতে নাতে বিচার করবেন ম্যাডাম। ওকে আমি বড় লোক বানিয়েছি না, আমি ওকে রাস্তার ফকির বানায় দেব। জি ম্যাডাম, ওকে একদম ফকির ভিক্ষুক বানান ম্যাডাম। কিন্তু ম্যাডাম, আমার ডাবল প্রমোশনের বিষয়টা। শোনো নীরা, আমি যে অফিসের বসের ব্যাপারে তোমাকে যে কথাটা শেয়ার করেছি, হ্যাঁ। এটা তুমি আমার সাবিয়া ভাবিকে বলে দিও না। আমি তোমার মতো না মুখ পাতলাম না, সাবি ভাবিকে সব বলে দেবো। ছি ছি, আমি কেন বলতে যাবো বলো? চলো। আসো। আসসালামু আলাইকুম সাবিহা ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা কেমন আছেন ভাবি? অনেক ভালো আছি। আর পাশাপাশি ফ্ল্যাট, আপনি মাঝে মধ্যে চলে আসবেন, এসে আমার সাথে গল্প করবেন, কথা বলবেন। আসেই না জানো? হাসি নাকি সাধে? আপনার যে হাজবেন্ড পান থেকে চুন খসলে তো সবাইকে বলে বেড়াবে। কি ব্যাপার ভাবি, চুপ করে আছেন যে? না ভাইয়া, হয়েছে কি, সংসারে এত কাজ, খুব ব্যস্ত থাকি তো, তাই আশা কম হয়। ভাবি, কাজকর্মে ব্যস্ত থাকলেই চলবে, দিন দুনিয়ার খোঁজ খবর নেওয়া লাগবে না? চারিদিকে এমন কি হলো ভাইয়া যে খোঁজ খবর রাখতে হবে? ভাবি, সবাই কি আর আমার মতো ভালো যে আপনি খোঁজ খবর নিবেন না, বিশ্বাসটা রাখবেন? আমাকে বলতে দাও না। এই যে দেখেন ভাবি, সবাই কিন্তু আমার মতো সাধু পুরুষ না। এই যে ভাইয়া যে বাহিরে টাহিরে যায়, অফিসে যায়, সেটার খোঁজ খবর কি আপনি নিয়েছেন? কি বলেন, খোঁজ খবর রাখবো না? দিনের মধ্যে 3 বার ফোন করে খোঁজ খবর রাখি। আরে তুমি চাপ দিচ্ছ কেন? পায়ে ব্যথা পাচ্ছি তো। শোনেন ভাবি, আপনাকে একটা গল্প বলি। আমার অফিসের বস তার সুন্দরী বউকে বাসায় রেখে এই যে পিএস এর সাথে অফিস ট্যুরে যায়, তো ভাইয়া তো ভালো জায়গায় জব করে, উনিও এরকম অফিস ট্যুরে যায় কিনা
সেটার খোঁজখবর আপনি নিয়েছেন? তার স্বভাব তেমন হতেই পারে। না না ভাইয়া, আমার হাজবেন্ড ওরকম মানুষই না। আরে ভাবি, ঘরে যে লোক বইয়ের গায়ে হাত তুলে আপনি তার স্বভাব আমাকে বোঝাতে চাচ্ছেন আমরা কি বুঝি না? জান শুনো, ওই যে ভাবির জন্য একটা সফটওয়্যার নিয়ে আসো, ভাবির গলা চলে গেছে। জান, আনবো সফট ড্রিঙ্কস। ভাবিকে অনেক সফট ড্রিঙ্কস খাওয়ানো যাবে, কিন্তু আমরা তো প্রতিবেশী, ভাবির সাহায্য সহযোগিতা করা তো আমাদের দায়িত্ব। সে কারণেই ভাবিকে বোঝাচ্ছিলাম। আসলে হয়েছে কি ভাবি, যেই পুরুষটার বাইরে খাওয়ার অভ্যাস আছে সে কিন্তু বাসার খাবারে মুখ দিবে না। সুতরাং ভাইয়ার বাইরে খাওয়ার অভ্যাস আছে দেখে কিন্তু আপনার গায়ে হাতটা তোলে। না না ভাইয়া, আপনার ভুল হচ্ছে। আপনার ভাই মাঝে মাঝে জোরে জোরে কথা বলে আমার সাথে, কিন্তু আমার গায়ে কখনো হাত তোলে না। ভাবি, আপনি অস্বীকার করলেই তো হবে না, আমরা তো বিষয়টা বুঝি, তাই না নীরা? বুঝি না? না ভাইয়া, ভুল বুঝছেন। আমার হাজবেন্ড কখনো আমার গায়ে হাত তোলে না ভাইয়া। ভাবি, যার অন্যদিকে মুখ দেওয়ার স্বভাব আছে তারাই গায়ে হাত তোলে। কই, আমি তো নীরার গায়ে কখনো হাত তুলিনি, নীরাও তো রাগ করলে কখনো আমার গায়ে হাত তুলিনি। তাকে বুঝতে হবে। কি ব্যাপার মানু ভাই, ভোট দেননি? হ্যাঁ, সকালে দিয়ে আসছি তো। কাকে ভোট দিয়েছেন? কেন, বই মার্কা? হায় হায়, হাতি মার্কা যে আমাদের সবাইকে টাকা দিল, টাকা পাননি, টাকা খেয়ে আপনি বই মার্কায় ভোট দিয়েছেন? ধর রাকিব ভাই, আপনি যে কি করেন না, আমি কি হাতি মার্কার টাকা খাইছি? হাতি জসিমে জোর করে আমার টাকা দিয়ে গেছে, আর ওই টাকা দিয়ে তুমি বাজার সদাই করে বাচ্চা করে খাওয়াবো না, কারণ ওর মতো বদলুক তো আর দ্বিতীয়টা নাই। তাহলে টাকা দিয়ে কি করেছেন? কেন, আমি টিস্যু কিনছি, হারপিক কিনছি, পাপুস কিনছি, হারামির টাকা ময়লা পরিষ্কারের কাজে লাগাই দিছি। এটা অবশ্য খুবই ভালো কাজ করেছেন। বদলোকের টাকা বদ জায়গায় খরচ হওয়া উচিত। রাকিব ভাই, জি, আমি আপনারা আপন মনে করে কথাটা বলে ফেলাইছি, এই কথাটা আপনি কাউরে কোয়েন না। জানেনই তো এই হাতি জৈশ্যার মতো বদলুক আর তো নাই। মানু ভাই, আপনি আমার উপর ভরসা না রাখতে পারেন, কিন্তু আমার গোফের উপর তো ভরসা রাখবেন। এই কথা এই গোফের উপর একটুও যাবে। আমি সেটা জানি। তা কই যেতেছিলেন? যাচ্ছিলাম গোফটা একটু ছাঁটাই করতে, আসি। কিন্তু গোফ ছাটাই করার পরে কি আমার কথা আবার বাইরে যায় কিনা? আল্লাহ, কারে আমি কি কইতে গেছি? রাকিব বাইরে কেন এই কথা কইলাম? স্যার, আমরা কোনো অংশে কম চেষ্টা করি নাই, সব দিক থেকেই চেষ্টা করছি। লিফলেট বিতরণ থেকে শুরু করে নেতা কর্মীদের খাওয়া দাওয়া, তাদের থাকা খাওয়া সবকিছুই আমরা দেখছি। এরপরে যদি আমরা ভোট না পাই তাহলে কিভাবে হবে স্যার বলেন? ভাই, আপনি তো ফেল করেননি, আপনাকে ফেল করানো হয়েছে। মানে বিষয়টা হচ্ছে আপনার মনটা তো উদার। আপনি টাকা বিলাতে চেয়েছেন ঠিকই মানুষকে, কিন্তু মানুষ কি টাকা পেয়েছে? আপনি ওনাদের দায়িত্ব দিয়েছেন 500 টাকা করে বিলি করতে, ওনারা মানুষকে দিয়েছে 200 টাকা, 300 টাকা পকেটেই ভরে রেখেছে। কে 300 পকেটে রাখছস? ঘটনা কি সত্য? স্যার, আমরা প্রত্যেক বাসায় গিয়ে গিয়ে টাকা বিতরণ করে আসছি। এরপরে যদি তারা ভোটটা দেয় তাহলে কি আমাদের কিছু করা আছে স্যার বলেন? ভাই, ওরা কি স্বীকার করবে? ওরা তো অস্বীকারই করবে। তবে এটাও ঠিক, আপনার টাকা খেয়ে অনেকে আপনাকে ভোট দেয়নি। এই যেমন আমার পরিচিত মানু ভাই, আপনার কাছ থেকে টাকা খেয়েছে ঠিকই, কিন্তু ভোট দিয়েছে মাস্টারকে, মানে নুন খেয়ে গুণ গায়নি আর কি। আমার টাকা খাইয়া আমার লোকে পোল্টি। ভাইজান, আপনি পোল্ট্রি দেখছেন কি? আমি আপনাকে আপন মনে করি, আপনার জন্য মনে একটা আলাদা স্থান আছে দেখে আপনাকে শেয়ার করে ফেললাম। অন্য কেউ তো এই গোপন কথা আপনাকে বলবেন না, তবে আশা করি আপনি এই কথাটি কাউকে বলবেন না, প্লিজ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসবেন তোকে ভালোবাসা বাজায় না কিছু নিজের তোমাকে না বারবার করে বলছি, তোমার এই সজর মতো গোপ না কেটে আমার কাছে আসবা না। কি বললা তুমি? এটা সজারু, এটা তো গোফ, এটা পুরুষ মানুষের সৌন্দর্য। এই গোফ আমার বাবা রেখেছে, আমার দাদা রেখেছে, বংশ পরম্পরা এই গোফ আমাদের সম্পত্তি। ও, মানে তোমার বংশ পরম্পরায় সবার এরকম সজরের মতো গোপ আছে, তাই তো? শোনো, তুমি গোপ কেটে তারপর আমার কাছে আসবে, এর আগে আসবে না, যাও। অসম্ভব, এই গোফ কাটাই যাবে না। গোপ কাটা সম্ভব না? গোপ কাটা সম্ভব না? তুমি গোপ না কেটে আমার কাছে আসবা না, দ্যাটস ইট। তারপর কোনো কথা বলতে চাই না আমি, যাও। আরে তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো, এই গোফটা একটা দামি জিনিস,
মানুষের গোপন কথা আমি যখন শুনতে পাই তখন আমি এটা গোপন রাখতে পারি। কথাটা মুখে চলে আসলেও গোফের উপরে কিন্তু ওঠে না, মানুষের কথাটা আমার কাছে চাপা থাকে। আচ্ছা, তার মানে মানে তোমার গোপন কথা গোপন থাকে? তোমার কোন গোপন কথা গোপন থাকে? হ্যাঁ, কোনো গোপন কথা তো গোপন থাকে না। তুমি তো সব কথা বলে বেড়াও। আসছে তুমি গোপ কেটে তারপর আমার কাছে আসবা, নাহলে আসবা না তুমি। তোমার পেটের মধ্যে মদ আর কথা এই দুইটা থাকেই না, একদম বমির মতো বের হয়ে যায়। গোপ কাটো, যাও গোপ কেটে আসো। তুমি এমন করলে বংশটা বিস্তার হবে কিভাবে বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গোপ কেটে আসো, বংশ বিস্তার করি। আচ্ছা, গোফ কি দোষ করলো? হ্যাঁ, এই পৃথিবীর কত মহাপুরুষরা গোফ রেখেছে, তোমার কোনো আইডিয়া আছে? রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আইনস্টাইন, কত লোক গোফ রেখেছে। ইনফ্যাক্ট আমার দাদার এরকম জাতজেলি বড় গোফ ছিল। আচ্ছা, তোমার দাদি তোমার দাদার কিছু বলে নাই? কি বলবে, দেখো না তাদের 9টা সন্তান, মাশাআল্লাহ কি সুন্দর হেসে খেলে দিন পার করছে তারা, বুঝো না? এই কি করতেছো? কিছু না। আচ্ছা, তুমি যে লুকিয়ে লুকিয়ে কথা বলতেছো, তোমার হাজবেন্ড নাই বাসায়? আমার হাজবেন্ড অফিসে। তাই? কখন আসবে? আজকে নাকি ওর মিটিং আছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ওয়াও, দ্যাটস এ গুড নিউজ। তাহলে সুযোগটা হাতছাড়া না করে আমি বাসায় চলে আসি। তুমি কি পাগল? তোমার এত সাহস আছে? তাহলে আসো। সাহস তো দেখানোর সুযোগই পাইনি, দেখবা? আচ্ছা ঠিক আছে, আসো তাহলে। এই আমি কিন্তু সিরিয়াস, আসবো? আমিও সিরিয়াস। আচ্ছা তাহলে ওয়েট করো, আমি আসতেছি। বাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি আমাকে শিওর হয়ে তারপর ডাকছো তো? ম্যাডাম আপনি কি বললেন? আমি শিওর কিনা ম্যাডাম? আমি যদি শিওর না হয়ে থাকি তাহলে কথা দিচ্ছি আপনাকে আমি আমার গোফ চেঁচে ফেলে দিব। চলো এখন আমরা অ্যাকশন নিই, চলো আসো। ম্যাডাম 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 আমি রেস্টুরেন্টের সামনে পর্যন্ত যেতে পারবো, কিন্তু ভেতরে ঢুকতে পারবো না। কেন? ভেতরে গেলে সমস্যা কি? ম্যাডাম আমি যদি রেস্টুরেন্টে আপনার সাথে ঢুকি, বস যদি আমাকে আপনার সাথে দেখে ফেলে, তাহলে বস জেনে যাবে যে আমি আপনাকে সমস্ত কথা বলে দিই, আমি তো ধরা খেয়ে যাবো। হোয়াট বিহাইন্ড দ্য উইকেট? সো হোয়াট? ওই বদ বেটা বুঝলে কি হবে? হ্যাঁ, আমি আছি না, তুমি ভয় পাচ্ছ কেন? ম্যাডাম ওই বদ বেটাকে তো আমি ভয় পাচ্ছি না ম্যাডাম, কিন্তু সমস্যা তো আরেক জায়গায়। কোন জায়গায়? ম্যাডাম যদি বস জেনে যায় সবকিছু, তাহলে বসকে তো চোখে চোখে রাখতে পারবো না, আমি আপনাকে সেবাও করতে পারবো না। বিষয়টা বোঝার চেষ্টা করেন। একটা ব্যাপার জানো তো, আমার কিন্তু কাউকে লাগে না, আমি একাই 100। ম্যাডাম আপনি একা 100 মানে? আপনি একা 5 টন, সমগ্র বাংলাদেশ 5 টন। বেস্ট অফ লাক ম্যাডাম। কিন্তু ম্যাডাম একটা কথা আমার। আবার কি কথা? ম্যাডাম আমার প্রমোশনের ব্যাপারটা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তুমি প্রমোশন নিয়ে কেন ভাবতেছো? এই বদমাশটাকে জাস্ট আমি হাতে নাতে একবার ধরি, কিসের প্রমোশন? এই কোম্পানির এমডি হবে তুমি, ইটস মাই ওয়ার্ড। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা তুমি ভিতরে না গেলে আমাকে চিনিয়ে দিয়ে আসো জায়গাটা। জি ম্যাডাম অবশ্যই পারবো, আমি জায়গাটা চিনাতে পারবো ম্যাডাম। জান কেউ দেখে ফেলবে। আরে দেখলে দেখুক, আমি কি কাউকে ভয় পাই নাই। যাও তো পরে। আবার আসবো কিন্তু। ওকে বাই। মামা কেমন আছেন? আমি ভাবছি আপনি ঘুমায় গেছেন, এদের ভাবছি ডিস্টার্ব না করি। আচ্ছা, কাউরে কিছু বললেন না প্লিজ। এই যে গেটটা বন্ধ করবো, এই কথা গেটের বাইরে আর যাবো না। গুড, ভালো থাকবেন। শোনো না,
আচ্ছা, মানুষের গোপন কথা তোমার কাছে গোপন থাকে না কেন বলো তো? কি যে বলো না বউ, মানুষের কত গোপন কথা আমার কাছে গোপন আছে, তোমার কোনো ধারণা আছে? সুইস ব্যাংকে যত গোপন টাকা রক্ষিত আছে তার চেয়ে বেশি বেশি কথা আমার কাছে রক্ষিত আছে। মানে সুইস ব্যাংক লিক হয়ে যায় কিন্তু হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার গোপন কথা গোফের উপর ওঠে না, তাই তো? একদম রাইট বলেছো তুমি। শুনো, তুমি আমার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ড কি করতে পারে, কখন কি করা যায়, সে কি জানে কি জানে না সবই না আমি জানি। সো তোমার স্বভাবটা চেঞ্জ করো। বউ, আমার স্বভাব যদি আমি চেঞ্জ করি তাহলে যত কথা গোপন রাখছি সবাইকে সব বলে ফেলতে হবে। তোমাকে না বোঝানোই আমার বৃথা। আরে কি আমি কাকে কি বুঝাইতেছিলাম? আরে বাবা, আমার বউই যদি না বুঝে আমি মানুষকে কি বুঝাবো? ঘুমাইতে দাও। বোঝার চেষ্টা করো। আমার ঘুম পাচ্ছে। আচ্ছা ঘুমাও। কিন্তু বুঝতেছো তো বিষয়টা? প্লিজ ডিস্টার্ব করো না, অনেক রাত হয়েছে। বন্ধু আমার দোষিয়া খা মানু ভাই, একটা কথা ছিল। কিছু কইবি? আপনি অনুমতি দিলে কইতে আবার কি? আরে তোরে কি অনুমতি দেওয়া লাগে নাকি? ঘটনা কি করছে জানেন কিছু? কি ঘটতেছে ওটা তো বুঝাই কইতে হইব নাকি? আরে এই বিল্ডিং এ কত কিছু ঘটে যাইতেছে, আপনি কিছুই জানেন না। আরে ঘটনা তো কো, আমি কি জানি না। রাকিব ভাইয়ের বউয়ের কাছে পড়াই বয়ফ্রেন্ড আহে, এ জানে? যা, উল্টা কথা কইস না। ও আহে, আমার যাওয়ানোর সময় আমার কয়টা করে টেকাও দিয়ে ভাই। কি করস? আমার রাকিব বের বইল। ও তাইলে কি কইতেছি মানু ভাই, আমি কিন্তু আপনার আপন মনে করে কথাটা কইলাম, আপনি কিন্তু প্লিজ কেন এই কথাটা কইেন না। আরে ভাই কেমন আছেন? ভাবি খালি বাসায় থাকলে হইব? বাসার খোঁজ খবর কিছু রাখুন লাগতো না? খোঁজ খবর কিসের? হ্যাঁ, আমার রাকিব ভাই আছে না? রাকিব ভাই যে সারাদিন মানুষের কথা লয়ে বেড়ায়, আর হের বাসার মধ্যে কি হতেছে, হের বউ একটা বয়ফ্রেন্ড লয়ে আকাম কুকাম করে, আর ঠিক কি করে না করে কোনো ঠিক ঠিকানা আছে? তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, এগুলো কি বলতেছেন ভাই? আমি তো কিচ্ছু জানি না। আগে আপনি তো কইতেছেন, মানে কি করে বয়ফ্রেন্ড নিয়ে একবার গল্প রাখা হয়? ও মাই গডনেস, আমি তো ভাবতেই পারতেছি না এরকম কিছু হয়। ভাবি, আপনারে কিন্তু আপন মনে করে কইছি, আপনি কিন্তু আবার কি করে কইন না যে। ছি ছি ভাইয়া, আপনি এটা কি বলেন? আপনি আমাকে আজকে থেকে চিনেন? আমার পেটে তো পাতলা না, আমি কাউকে বলবো না। এই যে বলে আপনার মাথা ছুঁয়ে কসম কাটলাম, আমি কাউকে বলবো না। আচ্ছা, আপনার অনেক সুন্দর লাগতেছে। ও থ্যাংক ইউ, আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে এই পিচ কালারের শার্টে। বাসায় এসেন, চা খেয়েছেন? হ্যাঁ আসবো তো। আসেন। জি না, রাকিব ভাইয়ের বোন নীরা ভাবি বয়ফ্রেন্ড নিয়ে এসে বাসায়। ও মাই গডনেস, এত বড় একটা ঘটনা। নীরা শুনছো খবর? কনফিউজ। কি হয়েছে ভাবি? কি হয়েছে কি আবার হওয়ার বাকি আছে? এই যে মিস্টার রাকিব সবার কথা সবাইকে যে বলে বেড়ায়, তার ঘরে তো এখন হয়েছে একটা কাহিনী। কি হয়েছে বলেন কি? সে যখন অফিসে যায় তার ঘরে কে আসে জানো? তার বউয়ের বয়ফ্রেন্ড আসে, তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। কোয়ালিটি টাইম কি ভাবি? কেমনটা লাগে এই যুগের মেয়ে, তুমি কোয়ালিটি টাইম বুঝে না? মানে হাজবেন্ড যখন বাইরে যায়, বউ তখন বাসায় বয়ফ্রেন্ড এসে তাদের কিপ করতে পারে, বুঝে না? অনুক্রিয়া করে, কোয়ালিটি টাইম স্পেন্ড করে, ওরা সবকিছু করে। বলেন কি? হ্যাঁ। আচ্ছা, এই কথা যে আমি তোমাকে বলছি, প্লিজ তুমি কিন্তু কাউকে বলবো না, ঠিক আছে? প্রমিস বলবো না? হ্যাঁ বলি। প্রমিস বল। প্রমিস। হ্যাঁ বললো না? হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম। আমার বউ এমন একটা কাজ করতে পারলো। তোমার কাউকে পছন্দ ছিল সেটা বিয়ের আগে বলতা, বিয়ের পরে কেন? আমাদের ফ্ল্যাটে এই কথা মানুষের কারাগারি হয়ে সবাই জানতে পারবে, আমার মান সম্মান বই থাকবে। আমি এই চেহারা কোথায় দেখাবো? আমি কিভাবে মুখ দেখাবো?
আমার বউ এই কাজটা করতে পারলো? দেখেন ভাই, এটা তো আমার মান সম্মানের ব্যাপার। আমি সমাজে কাউকে মুখ দেখাতে পারবো না। আপনারা প্লিজ কাউকে কিছু বলবেন না। ভাবি, বুঝতেই তো পারতেছেন আমার মান সম্মানের বিষয়ে। সমাজে কিভাবে মুখ দেখাবো বলেন? প্লিজ আপনারা কাউকে কিছু বলবেন না। মানো ভাই, বুঝতেই তো পারতেছেন আমার মান সম্মানের বিষয়। সমাজে মুখও দেখাইতে পারবো না। আপনারা প্লিজ কাউকে কিছু বলেন না। রাকিব, এই রাকিব, তুমি কি করছো? তুমি তুমি নামো না, নামো নামো, একটু নামো না তুমি। আমার কোনো মান সম্মান বাকি নাই। আমি যে কাউকে চেহারাটা দেখাবো সেই সিচুয়েশনটাও নাই। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। রাকিব ভাই, সুইসাইড করলে তো সবকিছু সমাধান হবে না। আর আপনি সুইসাইড করে কয়জনের মুখ বন্ধ রাখবেন? আমি অন্তত এই লজ্জার হাত থেকে তো বাঁচবো। এই কথা এক কান থেকে আরেক কান এলাকা সবার কানে ছড়ায় যাবে। কতজনের মুখ আটকাবো আমি? যখন তুমি অন্য মানুষের কথা অন্য মানুষকে বলে বেড়াতে, তখন তাদের সিচুয়েশন কি হতো একবার ভেবে দেখেছো? এখন তুমি কেন সুইসাইড করতে যাচ্ছ? নামো। মানে রাকিব ভাই, ভাবি কিন্তু খুবই ভালো একটা মেয়ে। ওই যা কিছু ঘটনা আপনি শুনেছেন বা জেনেছেন, এগুলো সব মিথ্যা। ভাবি আর আমরা সবাই মিলে এটা একটা প্ল্যানিং করেছিলাম। মানে কি? মানে মানে মাহিন আমার কাজিন হয়। তোমার মনে নাই? মাহিন তো আমাদের বিয়েতেও আসছিল, মনে তো থাকবে না? জি ভাইয়া, আমরা কাজিন হই। এটা আমাদের প্ল্যান ছিল। হ্যাঁ, এটা আমাদের সবার মিলে করা একটা প্ল্যান, শুধুমাত্র তোমাকে অনুধাবন করানোর জন্য। এই যে তোমার কাছে মানুষের গোপন কথা একদমই গোপন থাকে না, তুমি সবাইকে বলে বেড়াও। এতে ওই মানুষ এবং ওই মানুষের পরিবার, তাদের উপর দিয়ে কি যায় তুমি একবারও বুঝতে চেষ্টা করেছো? একবারও ভেবেছো? এখন নিজের ওপর, নিজের ফ্যামিলির উপর যখন এই চাপটা এসে পড়েছে, এই প্রভাবটা পড়েছে, তখন তুমি ব্যাপারটা বুঝতে পারছো, তাই না? রাকিব, মানুষের গোপনীয়তা মানুষকে বলে বেড়ানোর মতো কোনো মুহূর্ত নেই, কোনো মুহূর্ত নেই। রাকিব ভাই, কারো প্রাইভেসি ব্রেক করাও কিন্তু একটা ক্রাইম। ধরেন আপনি কারো গোপন কথা জানেন বা দেখেছেন, তাই বলে তো আপনি সবাইকে বলে বেড়াতে পারেন না। এটা কিন্তু সভ্যতা না। মানুষের গোপন কথা, মানুষের গোপনীয়তা, মানুষের দোষ ত্রুটি, সব কিছু গোপন রাখাও একটা গুণ, অনেক বড় গুণ। সবাই যদি মানুষ হয়ে মানুষের নামে তাদের গোপন কথা, তাদের দোষ ত্রুটি এগুলো বলে বেড়ায়, তাহলে আমি তুমি মানুষ হয়ে আমাদের মূল্যায়নটা কোথায়? আমরা না মানুষ, মানুষটা সৃষ্টির সেরা জীব। আমি আসলে আজকে বুঝতে পারছি আমি সত্যি ভুল করেছি। আমি আসলেই ক্রাইম করছিলাম, মানুষের প্রাইভেসি নষ্ট করেছি। প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তি স্বাধীনতা থাকে। আমরা মজা করে, চগলখুরি করে একটা কথা বলেই ফেলি, কিন্তু তাতে যে একটা ব্যক্তি বা একটা পরিবারের কত ভয়ঙ্কর রকমের পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেটা কখনো ভেবে দেখিনি। আমি আপনাদের কথা দিচ্ছি, আজ থেকে কারো গোপন কথা আমার গোফ পর্যন্ত কেন, জিহ্বা পর্যন্ত আসতে দিব না। আর আপনারা কারো গোপন কথা প্লিজ কাউকে বলবেন না।